ট্রাভেল উইথ জয়ীতে সবাইকে স্বাগত। আজ আপনাদের নিয়ে যাব সবথেকে পুরনো কিছু ঐতিহাসিক স্থানে। আপনারা যদি কলকাতা বা তার পার্শ্ববর্তী জেলায় বাস করেন তাহলে দুর্গাপুর আপনাদের থেকে বেশি দূর হবে না। একদিনে ঘোরার জন্য আসতেই পারেন। চারিদিকে গাছগাছালিতে ভরা এক সবুজ শহর, খুব ব্যস্ততা বা কোলাহল নয়, এক শান্ত শহর। শহর হওয়ার আগে অবধি প্রচুর ইতিহাসের সাক্ষী বহন করে আছে এই শহর। আমি প্রথমেই আপনাদের যেখানে নিয়ে যাব তার কথা সকলেই জানেন, কম বেশি শুনেছেন। তিনি এক দেবী, সরকারি খাতায় ভয়ঙ্কর ডাকাত। আপনাদের এখন সেখানেই নিয়ে যাব, তার অজানা সেই সব কাহিনী। তিনি দেবী চৌধুরানী, যিনি ডাকাতি করে লুঠের জিনিস বিলিয়ে দিতেন গরিবদের মাঝে। তারই মন্দির যেন দেশপ্রেমের এক প্রকৃত প্রমাণ। চলুন আপনাদের নিয়ে যায় সেখানে। মন্দিরের দ্বার প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন ফলকে লেখা বন্দে মাতারাম, জয় জয় ভারতবর্ষম, দেবী চৌধুরানী ভবানী পাঠক ভারত মাতা আশ্রম। মন্দিরটি ঢুকতে ঢুকতেই গায়ে যেন কেমন কাঁটা দিয়ে উঠল। কত কত ইতিহাসের সাক্ষী এই মন্দির। দেবী চৌধুরানী ছিল উত্তরবঙ্গের এক জমিদার গৃহিণী। কোনো এক জমিদারের হাতে স্বামীর মৃত্যু হলে তিনি সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম প্রধান চরিত্র ভবানী পাঠকের শিষ্যত্ব গ্রহণ করেন। দুজনে মিলে ডাকাতি করতেন, দুষ্টের দমন করতেন, ইংরেজদের থেকে খাজনা লুটে বিলিয়ে দিতেন গরিব দুঃখীদের মাঝে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী উপন্যাস থেকে সবাই জানেন দেবী চৌধুরানী বা প্রফুল্লের বাপের বাড়ি উল্লেখ করা হয়েছে দুর্গাপুরে। ইংরেজদের নথিতেও রয়েছে বেশ কিছু প্রমাণ। এই হলো মূল মন্দির, এখানে তারা পুজো করতেন। এই মন্দিরে বার্ষিক পুজো হয় কিন্তু ভূত চতুর্দশী দিনে, অর্থাৎ কালী পুজোর আগের রাত। দূর দূরান্ত থেকে মন্দিরে তখন ভক্তের ঢল নামে। একসময় বিপ্লবীদের মিলনস্থল ছিল এই মন্দির ও পুজো। বংশ পরম্পরায় কানসারা গ্রাম, মেজিয়া, বাঁকুড়ায় চট্টোপাধ্যায় বংশে সেবায়েতরাই এই মন্দিরের পূজারী। এই মন্দিরের অন্যতম আকর্ষণ হলো এর পিছনে থাকা এক প্রাচীন বট গাছ। কত ইতিহাসের সাক্ষী এই গাছ। নিচের দিকে দেখতে পাচ্ছেন মজে যাওয়া ঝিল। এরই নিচে আছে চমৎকার এক সুড়ঙ্গ, যেটি বর্তমানে সরকার বন্ধ করে দেয়। এই ঝিলের নাম ইছাই সরাবর। দুর্গাপুর অম্বুজা আবাসনে তৈরির সময় এই সুড়ঙ্গটি যথেষ্ট ক্ষতি হয়েছে। তবে দুর্গাপুর নগর নিগম হেরিটেজ কনজারভেশন কমিটি বেঁচে থাকা অংশকে টিকিয়ে রাখতে বেশ কিছু কাজ করেছে। এই সুড়ঙ্গের নির্মাণকাল মুঘল শাসনের শেষ দিকে। এই ইছাই সরোবর যেটি দেখলেন, একসময় এটিতে টলটলে জলে পূর্ণ ছিল। এই সরোবরের মাছ দিয়ে ঠাকুরের ভোগ রান্না করা হতো প্রাচীন সময়। বর্তমান সময়ে পুজোর ভোগ হয় সম্পূর্ণ নিরামিষ। 1783 সালে দেবী চৌধুরানী এবং খোদ ওয়ারেন হেস্টিংসের সঙ্গে যুদ্ধে এই অসম সাহসিনী দেশভক্ত নারী শহীদ হন।
1787 সালে লেফটেন্যান্ট ব্রেনানের বিশাল সেনাবাহিনীর সঙ্গে সম্মুখ সমরে ভবানী পাঠকেরও মৃত্যু হয়। আপনারা আসতে চাইলে স্টেশন থেকে যে কোনো বাসে উঠে সিটি সেন্টারে নামবেন। সিটি সেন্টার অবধি বাস ভাড়া মাত্র 10 টাকা। সিটি সেন্টার থেকে নেমে টোটো নিয়ে চলে আসুন দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের এই মন্দিরে। টোটো ভাড়াও মাত্র 10 টাকা। সিটি সেন্টারে আছে আরও এক জাগ্রত মায়ের মন্দির, পিয়ালা কালীবাড়ি। চলুন এটিও আপনাদের ঘুরিয়ে আনি। এই মায়ের দর্শনে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন। আপনারা এই মন্দিরটিও দর্শন করে যান, খুবই ভালো লাগবে। মনের ইচ্ছাগুলো মাকে জানাতে ভুলবেন না। এরপর আমি নিয়ে যাব দুর্গাপুরে আরও এক প্রাচীন মন্দিরে, যেটি রাজা লক্ষণ সেনের প্রতিষ্ঠিত এক মন্দির। চলুন এটি শেষ করে ওখানে যাওয়া যাক। দুর্গাপুর স্টেশন থেকে 6 কিলোমিটার দূরে কাঁকসা থানার আড়া গ্রামের পূর্ব প্রান্তে জঙ্গলাকীর্ণ স্থানে একটি ধ্বংসস্তূপ আছে। এটি হলো রাড়েশ্বরের শিব মন্দির। স্থানীয় লোকেরা এটিকে আড়া শিবতলা বা বুড়ো শিবতলা বলেও ডাকে। এটি স্থানীয় বেলে ও ঝামা পাথর দিয়ে তৈরি। বেশ কয়েকবার মন্দিরটি সংস্কারও হয়েছে। মন্দিরের গর্ভগৃহে পিনাক সমেত বিশাল আকৃতি গ্রানাইট পাথরের শিবলিঙ্গ স্থাপিত। এই মন্দিরে উত্তর দিকে একটি পুষ্করিণী আছে, যার নাম কালদিঘি। বর্তমানে যেটি জঙ্গল হয়ে বুঝে গেছে। রাজা একবার গভীরভাবে অসুস্থ হয়ে পড়েন। সেই সময় স্বপ্ন পান কালদিঘির ধারে তিনি আছেন, সেখানে মন্দির তৈরি করে পুজো করার নির্দেশ দেন ভগবান শিব। তারপরে তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন, যেটি আজও বিরাজমান। একদিনে ভ্রমণের জন্য দুর্গাপুর ঘোরায় যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বেড়াতে চাইলে এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ারও করুন। আরও নতুন নতুন ভ্রমণের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।